আমি আসছি আমার বাবার বাড়িতে। মনে হচ্ছে মানে আমি নিজেই গরু ছাগল হয়ে গেছি, কারণ গরু ছাগলের হাটের মাঝখানে হচ্ছে আমাদের বাড়িটা। শনি রাখরার একটা হাট বসে, বিগত কয়েক বছর যাবত। ছোটোবেলায় আমরা এই হাটটা দেখি নাই, মনে হয় 10-15 বছর, বা আমার খেয়াল নাই, খুব বেশি দিন আগে আগে থেকে এই হাট বসে না। এটা হচ্ছে একদম আবাসিক এলাকার ভিতরে। আমাদের বাড়িটা হচ্ছে পুরাটা একটা হসপিটাল। একটা হসপিটাল, সামনে স্কুল কলেজ মাদ্রাসার মাঝখানে গরুর হাট বসে। ভাই, গরুর হাট বসে তো ঠিক আছে, সারাটা রাত মাইক চলে। সেটা হচ্ছে যে এই ইয়ারা কি বলে, ভলেন্টিয়াররা এদিক যান সেদিক যান, এই করেন সেই করেন, আপনারা কিন্তু ঘুমাই যেতেছেন, উঠেন, মানে 5 মিনিট পর পর। প্রাপ্তি সারাটা রাত ঘুমায় নাই, এই যে এখন ঘুমের সময় উঠে ও অস্বস্তি করতেছে। আব্বু অসুস্থ, আর হসপিটালে তো সব অসুস্থ রোগীরাই আসে। তো এই আবাসিক এলাকার মাঝখানে এই ধরনের অত্যাচার দেওয়ার অর্থটা কি? বাংলাদেশে কোনো কিছুই গুছানো না, এটা তো আর নতুন না। হাটও আজকে নতুন নাই, অনিয়মগুলোও আজকে নতুন না। কিন্তু কথা হচ্ছে এটা সমাধানটা কোথায়? এই হাটগুলা যদি শহরের থেকে বাইরে নিয়ে কোনো খোলা জায়গার মধ্যে দেয়, ওইখানেই হাট হবে, ওইখানে গরু কোরবানি দেওয়ার ব্যবস্থা থাকবে। যারা কোরবানি দেবে তারা গাড়িতে করে, দেশের বাইরে যেটা হয় গাড়িতে করে মাংস নিয়ে আসবে। সৌদি আরবও তো তাই হয়, যে কোনো একটা নির্দিষ্ট স্থানের মধ্যে কোরবানি হয়। একমাত্র বাংলাদেশের মতো দেশেই একদম পারলে বাড়ির ভিতরে গরু ঢুকাই দেওয়া হয়। এখানে সাধারণ মানুষের যে কি পরিমাণ ভোগান্তি, যারা আমরা মানে ভুগি সারাটা রাত। আমার ছেলের জ্বর, আজকে 102 না 3 জ্বর। মানে এই জ্বরের মধ্যে ও ঘুমাইতে পারতেছে না। রাত্রি যে চোখই বন্ধ করতেছে না মেয়েটা, মানে চোখটা বন্ধ করে, আর মাইকের মাইকের শব্দ। আমাদের বিল্ডিংটার সাথে মাইকটা লাগানো হয়েছে, অথচ আমাদের পুরাটা বিল্ডিং হচ্ছে হসপিটাল। মানে সারাটা রাত, রাতে 12টা পরও তো মাইকটা বন্ধ রাখা যায়। কি কি বলে, এই কারা কারা ইজারা নিয়ে আসছে, মনে হচ্ছে একটা মানে পাবলিসিটির প্লেস চলতেছে। সাধারণ মানুষ এই ধরনের ভোগান্তি করে দূরে, মানে এই নিয়মগুলো আর কবে হবে? মানে একটা মানে জাতি এত ভাষা নাই আমার বলার, এই জাতি নিয়ে, মানে একটা জাতি এত কিভাবে ইয়া হয়, এই শব্দগুলো উচ্চারণ করতে চাচ্ছি না। একটা নির্দিষ্ট স্থানের মধ্যে কোরবানি হবে, নির্দিষ্ট স্থানে হাট হবে। কোরবানির সময় মানে গাড়িতে করে মানুষজন মাংস নিয়ে আসবে। আর যারা গাড়ি ভাড়া করে ভাই মাংস নিয়ে আসতে পারে না, কোরবানিটা কাদের উপর ফরজ? যারা সামর্থ্যবান তাদের উপরে তো ফরজ। তো এই নিয়মকানুনগুলা আমি জানি না কবে হবে। আমার জীবদ্দশায় যে দেখে যেতে পারবো কি না তাও জানি না। এই যে অতিষ্ঠ একটা জীবন নিয়ে সামনে আরও 4-5 দিন এই ভোগান্তিটা আমাদের ভুগতে হবে। শুধু আমাদের না, এটা যে যে এলাকার মধ্যে, আবাসিক এলাকার মধ্যে হয় তারা হয়তো বুঝে। এই এই মানে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটালের মাঝখানে কোনো গরুর হাট থাকতে পারে? এটা একমাত্র বাংলাদেশেই পসিবল।